এখন যদি পরিস্থিতির কিছুটা উন্নতি হয়, সেনাবাহিনী এই ছাত্র জনতার আন্দোলনে অত্যন্ত একটা ইতিবাচক ভূমিকা নিয়েছিল এবং সেনাবাহিনীর যে দক্ষতা, তাদের যে পেশাদারিত্ব, সেই জায়গা থেকে মানুষের প্রত্যাশা যে সেনাবাহিনী অন্তত এই যে চলমান এই মব জাস্টিস বলেন কিংবা দখলদারি বলেন, আবার নতুন যে নব্য চাঁদাবাজ দখলদার তৈরি হয়েছে তাদেরকে প্রতিহত করা বলেন, এই ক্ষেত্রে আপনার সেনাবাহিনী একটা ভূমিকা নিতে পারে। যেমন আপনি একটা বিষয় জানেন কিনা আমি জানি না, অনেক মানুষ আমরা অনেক বিষয় সম্পর্কে জানিও না আর জানা সম্ভবও না। ঢাকার পরিবহন সেক্টরে 1000 কোটি টাকার চাঁদা ওঠে প্রতি বছর। তো সেই চাঁদাবাজিটা আগে নিয়ন্ত্রণ করতো আপনার খন্দকার এনায়েতুল্লাহ। সেই এনায়েতুল্লাহরই আপনার সাথে সমঝোতা করে এনায়েতুল্লাহ দেশের বাইরে চলে গেলে এখন দেখা যায় আবার সেখানে আরেক দল লোক সেই অফিস দখল করে নিজেদের মতো করে স্বঘোষিত একটা কমিটি করে, সেখানে কিন্তু বলা হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরে আসলে চাঁদাবাজি বন্ধ হয়নি, চাঁদাবাজটা পাল্টে গেছে। হ্যাঁ, মানে হাত বদল হয়েছে। চাঁদাবাজি বলেন কিংবা ধরেন সরকারি বা পরিত্যক্ত সম্পত্তি কিংবা কোনো বিতর্কিত প্রপার্টি দেখা যায় এতদিন একদল দখল করে খেত, এখন আরেক দল সেটা টেক ওভার নিচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের দেখা যায় অনেক ক্ষেত্রে ধরেন আপনার এই ফুটপাত, চলার ফুটপাত আপনার জিম্মি করে, ফলে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। কিংবা এই যে বলা হচ্ছে যে পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ হলে পণ্য পরিবহনের খরচ কিংবা বাজারে পণ্যের দাম অনেক কমে যাবে, একটা জায়গা থেকেও বন্ধ হয়নি। তো এইখানে এখন যদি একটা শক্ত আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা না থাকে তাহলে কিন্তু এই অবস্থার পরিবর্তন হবে না। সেই ক্ষেত্রে সেনাবাহিনী একটা কার্যকর ভূমিকা রাখবে, এই প্রত্যাশা থেকেই কিন্তু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সরকার দিয়েছে এবং আমাদের বিশ্বাস সেনাবাহিনী এই কাজে কিন্তু নুরুল হক নূর, সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা 2 মাসের জন্য দেওয়া হয়েছে। তারপর কি আমরা বিগত সময় আন্দোলন চলাকালীন সময় যেমনটি দেখেছি যে স্বৈরাচার সরকারের নির্দেশে পুলিশ যেভাবে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করেছে, পুলিশের প্রতি যে আস্থাহীনতা তৈরি হয়েছে জনগণের, সেই ট্রমা থেকে জনগণ কিভাবে বের হবে, পুলিশ আসলে কিভাবে আবার বিশ্বাসযোগ্যতার জায়গায় ফিরবে? এটা একটা বড় প্রশ্ন এবং এটা একটা বাস্তবতা যে পুলিশকে যেভাবে শেখ হাসিনার সরকার গত 15 বছরে দলীয়করণ করেছে এবং বিশেষ করে এই আন্দোলনে জনগণের আপনার বিরুদ্ধে দাঁড় করিয়ে পুলিশকে একটা গণবিরোধী বাহিনীতে পরিণত করেছে, সেইখানে পুলিশের সাথে জনগণের এই সম্পর্কটা স্বাভাবিক হতে সময় লাগবে। এবং বিশেষ করে যে সমস্ত পুলিশ অফিসাররা গত 15 বছর ধরে বিরোধী দল করার কারণে মানুষকে ঘর ছাড়া করেছেন, বাড়ি ছাড়া করেছেন, মামলা দিয়েছেন, হামলা করিয়েছেন, ছাত্রলীগ যুবলীগের সাথে মিলে অনেক জায়গায় বিরোধী দলের লোকজনের সমাবেশ পণ্ড করেছেন, সেই পুলিশ অফিসারদের দিয়ে তো আপনি নতুন পুলিশ গঠন করতে পারবেন না। সেই ক্ষেত্রে আমরা পরিষ্কারভাবেই দাবি জানিয়েছিলাম যে যারা গত 15 বছরে এই পুলিশকে পলিটিসাইজ করেছে, পুলিশকে দলদাস বাহিনীতে পরিণত করেছে এবং একটা দুর্বৃত্ত বাহিনীতে পরিণত করেছে, এর সাথে যারা জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করে এবং আরও যারা আছে তাদেরকে চাকরিচ্যুত করে পুলিশকে আপনার একটা রিফর্ম করতে হবে এবং পুলিশ যেন পরবর্তীতেও পদোন্নতি কিংবা প্রমোশন নিয়োগের ক্ষেত্রে সরকারের উপরে ডিপেন্ডেবল না হয়, সেজন্য আমরা একটা পুলিশের স্বতন্ত্র কমিশনের কথাও দাবি জানিয়েছি। কারণ ধরেন আমরা যদি দেখি যে গত 1.5 দশকেই শেখ হাসিনা পুলিশ কিংবা প্রশাসনের দলীয়করণ করেছে, এর আগের কোনো সরকার করেনি, এটা কিন্তু না। বাংলাদেশের বাস্তবতায় গত এই 53 বছরের মধ্যে আপনার এই 33 বছরের যে আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসি, সামরিক শাসনের পতনের পর 91-এ যারাই ক্ষমতা এসেছে তারাই লোকালে আধিপত্য বিস্তার, সচিবালয় থেকে শুরু করে একেবারে পাবলিক টয়লেটের ইজারাদার, তাদের নিজেদের লোক সেট করা, এই যে আমাদের একটা দৃষ্টিভঙ্গি, এটি কিন্তু সব সরকার আমলেই কম বেশি হয়েছে। যার ফলে আমরা বলছি যে এইবার যেহেতু একটা গণ অভ্যুত্থান হয়েছে, কোনো রাজনৈতিক আন্দোলনের সরকার পতন হয় নাই, কাজে এইবার আমাদের সবার সুযোগ যে বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন, রাজনীতি, প্রশাসন, অর্থনীতি, ব্যাংকিং সেক্টর, গণমাধ্যম সমস্ত জায়গায় সেই পরিবর্তনটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু সমগ্র জাতিকে আসলে সব জায়গায় গুণগত পরিবর্তনের ক্ষেত্রে রাজনীতিতে সংস্কার কতটা জরুরি সে প্রশ্ন আপনার কাছে রেখে যাচ্ছি।